একদিন এই পৃথিবী লোকে নানা সাধু মহাত্মারা এখানে সমবেত হয়েছেন। সকলের আজকের আলোচ্য বিষয় কি? আমরা মিটিং করি না কোনো টপিক নিয়ে, আজকের টপিক নিয়ে কার প্রেম সর্বশ্রেষ্ঠ। কার প্রেম? কোন কোন ভক্তবৃন্দ বলছে ব্রহ্মার ব্রহ্মাণীর প্রেম সর্বশ্রেষ্ঠ। কেউ কেউ বলছেন হর পার্বতীর প্রেম সর্বশ্রেষ্ঠ। আবার কেউ কেউ বলছে না, রাধা কৃষ্ণের প্রেম, লক্ষ্মী নারায়ণের প্রেম সর্বশ্রেষ্ঠ। তা যখন মতবিরোধ হয় তখন কি হয়? কি করি আমরা? ভোট নিই। এই যে আমাদের সরকারকে আমরা গ্রহণ করি কি করে? ভোটের মাধ্যমে। কেউ টিএমসি করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে। আমরা ভোটের মাধ্যমে জানি সংখ্যাগুরু সম্প্রদায় কোন দিকে। তা আজও সেই সাধু সন্তদের সেই বৈঠকে ভোটাভুটি হয়েছে, আর বেশিরভাগ ভোট পড়েছে হর পার্বতীর পক্ষে। কারণ সবার এই বিচার যে হর পার্বতী অভিন্ন। আমরা জানি শিব পার্বতী অভিন্ন। দেখবেন কখনো কখনো শিবের আর পার্বতীর একসাথে বিগ্রহ হয়, হয়তো নাকি? এটা হলো অভিন্ন। তাই বেশিরভাগ লোক সাধু মহাত্মা, লোক বলতে তারা সাধু, তারা বলতে চায় প্রেম যদি সব থেকে বেশি হয় এই হর পার্বতীর মধ্যে থাকে, কারণ এদের মধ্যে কোনো কিছু গোপন থাকে না। আর সেই সময় কে ছিল? নারদ মুনি। নারদ মুনি তো সব সহ্য করতে পারে, কিন্তু নারায়ণের অপমান সহ্য করতে পারবে না। নারদ মুনির মনে হলো আজ নারায়ণের অপমান হলো। নারদ মুনি তো জানেন কে ভগবান। তাই আজ নারদ ঠিক করলেন, ঠিক আছে আমি প্রমাণ করে দেখব কার প্রেমটা সর্বাধিক। চলে গেলেন কোথায়? কৈলাসে। আর এমন সময় গেলে যখন কে ছিল না? মহাদেব ছিল না। মহাদেব একটি বিশেষ কাজে কৈলাস থেকে বাইরে গেছিল, আর সেই সময় নারদ মুনি কৈলাসে গিয়ে উপস্থিত। আর মাতা পার্বতী ভক্ত নারদ মুনির আগমনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে নারদের কাছে এসে বলছে, নারদ তুমি এসেছো, বলো কি তোমার আসার হেতু? আজ কৈলাস ধন্য হয়ে গেল তোমার মতো শুদ্ধ ভক্তের আগমনে। নারদ মুনি মাতাকে প্রণাম করলেন, মা ভগবতী। আচ্ছা মা, মহাদেব নাই? না, আজ প্রভু একটি বিশেষ কাজে কৈলাসের বাইরে গেছে। ও, তাহলে তো মা আমার থাকা যাবে না। কেন? কারণ আমি মহাদেবকে একটি বিশেষ সংবাদ দিতে এসেছিলাম। মাতা পার্বতী খুব সাধারণ ভাবে বলে, ও এই ব্যাপার? আরে নারদ, তুমি কি জানো না আমার আর মহাদেবের মধ্যে গোপন কিছু নাই? মহাদেবকে বলা আর আমাকে বলা একই কাজ, তুমি আমাকে বলো। নারদ মুনি মায়ের দিকে একটু তাকিয়ে কটাক্ষের শুরু বললো, তাই বুঝি মা? মা তুমি সব জানো যা মহাদেব জানে? হ্যাঁ, তোমার কি কোনো সন্দেহ আছে? মায়েরও তো ওই গর্ব, সব জানি। নারদ ছোট ছোট করে আগুন লাগিয়ে দিল, সব জানো বুঝি? আচ্ছা মহাদেবের গলায় যে নরম মুন্ডগুলো আছে, ওই মুন্ডগুলো কেন মা? আমাকে একটু বলবে? মা পার্বতীর মুখটা ছোট হয়ে গেছে। তাই তো, এটা তো কোনোদিন আমাকে মহাদেব বলেনি। মহাদেব তো আমাকে কোনোদিন এই কথাটা বলেনি। মা পার্বতী এতক্ষণ যে গর্বের সহিত বলছিল মহাদেব যা জানে আমি সব জানি। আপনাদের ঘরের সংসারের কথা চিন্তা করে দেখেন, এমন যদি পরিস্থিতি হয়, তৃতীয় ব্যক্তির কাছে যদি এমন কিছু ধরা পড়ে যায় তখন কি অবস্থা হয়? মা পার্বতীর মুখ একদম চুনকালি পড়ে গেছে। নারদ বুঝে গেল আগুন
লেগে গেছে, আমার কাজ হয়ে গেছে। নারদ সাথে সাথে নমস্কার করে বিদায় নিল। আর দূর থেকে মহাদেব দেখছে নারদ কৈলাসে এসেছিল। নারদকে দেখেই মহাদেবের মাথা খারাপ। ও নারদ, এ তো যেখানেই যাবে সেখানেই আগুন লাগাবে। আজকে আমার কৈলাসও আমার সংসারেও কি আগুন লাগানো নাকি? যেমন ভাবা তেমনই কাজ হয়েছে। মহাদেব আজ এসেছে। মা পার্বতী, মহাদেব আসলেই আগে আরতি করে ঘরে প্রবেশ করতো। আজ আর দেখছে মহাদেব মাতা পার্বতী নাই। সাথে সাথে মায়ের জন্য মহাদেবের চিন্তা বেড়ে গেল। ও নিশ্চয়ই নারদ কিছু করেছে। যাই হোক, মহাদেব তো একটু সন্দেহ করলো, খুঁজে কোথাও দেখছে রন্ধনশালায় মা পার্বতী রয়েছে, মুখ গোমরা। মহাদেব বুঝতে পেরেছে কিছু হয়েছে। তিনিও তো মহাদেব, তার কি অজানা আছে? মহাদেব যখন বুঝতে পেরেছে তখন মহাদেব কি করছে? আমাদের সংসারে যেটা হয়, মহাদেব কি করছে? মাতা পার্বতীর রাগ ভাগাবার চেষ্টা করছে, এই কথা ওই কথা বলছে। কিন্তু আজ যতই কথা বলুক, যতই হাস্য কৌতুক করুক, মাতা পার্বতীর আজকে আর মুখে হাসি নাই, কথাও নাই, মুখ গোমড়া করে মা বসে রয়েছে। তখন মহাদেব আর কোনো ভনিতা না রেখে সরাসরি মাকে বলছে, আচ্ছা বলো তুমি কিসের জন্য অসন্তুষ্ট? নারদ তোমাকে কি বলেছে? আমি বুঝতে পারছি নারদই এই সব কিছুর মূলে, বলো। তখন মা দেখছো যখন সরাসরি বলছে, তখন মা বলছে, তুমি কি আমাকে সবকিছু বলো? মহাদেব বলছে, হ্যাঁ বলি, সব বলো। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমার যে গলায় নরমুণ্ড, সেই কথাটা তো কখনো বলনি। তখন মহাদেব বলছে, হ্যাঁ বলিনি, কারণ তুমি জিজ্ঞেস করনি, মানে একটু লাইট করছে আর কি, বলার সুযোগ হয়নি তাই বলিনি। এই তুমি জিজ্ঞেস করলে। এইবার মাতা পার্বতী নাছরবান্দা, তাহলে বলো। তখন মহাদেব বলছে, দেবী এই যে গলার মুন্ডগুলো দেখছো, এগুলো সব তোমারই মানব রূপে। আমি অমর, কিন্তু তুমি অমর হওনি এখনো। তাই যখন তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করো আর মানবী রূপে দেহ ত্যাগ করো, তখন আমি তোমার মুন্ডটা সংগ্রহ করে আমার গলা মালা করে রাখি। তুমি আমার প্রাণের ধন। মাতা পার্বতী বলছে, এতদিন মাতা পার্বতী বুঝতেও পারিনি, হ্যাঁ আমি অমর না তুমি অমর, এটা কি করে হয় প্রভু? তুমি আমি নাকি এক? আমি নাকি তোমার অর্ধাঙ্গিনী? তাহলে তুমি অমর আমি অমর না, এটা কি করে হয়? বলো আমি কি করে অমর হব? তখন মহাদেব বলছে, আর তো উপায় নাই। তখন মহাদেব মাতা পার্বতীকে সেই পরম সত্য বলল, দেখো অমর হওয়া যায় একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে। সেই কথা শ্রবণ না করলে কেউ অমর হতে পারে না। তাই তোমাকে সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই মহাদেব মাতা পার্বতী নাছরবন্দা এখনই বলতে হবে, নিয়ে চলে গেলেন কৈলাসের এক নির্জন স্থানে। কৈলাসের এক নির্জন স্থানে যখন নিয়ে গেলেন, সেখানে মহাদেব প্রথমে নৃত্য করলেন। কারণ এই কথা যে শ্রবণ করবে, মহাদেব যদি ব্যাসাসনে বসে আর মহাদেবের কথা থেকে যে কৃষ্ণ কথা নির্গত হলে, এই কথার এত ফল যে শ্রবণ করবে সেই কি হবে? অমর হয়ে যাবে। কিন্তু অমর তো এই সংসারের ধর্ম না। এই সংসারে কি হবে? জন্মিলে মরিতে হবে। তাই মহাদেব এমন নৃত্য, তাণ্ডব নৃত্য করলেন, সমস্ত জীবজন্তু চলে গেছে। মহাদেব আরেকটু সঠিকভাবে জানবার জন্য নিজের ত্রিশূলকে ছেড়ে দিলেন, যদি কোনো জীব থাকে তাকে হত্যা করো, তাড়িয়ে দাও। ত্রিশূল ফিরে আসলো। মহাদেব এবার নিশ্চিত হলেন যে আর এই স্থানে কোনো জীব কেউ নাই, এইবার আমি ভাগবত কথা কীর্তন করতে পারি। কিন্তু জীব ছিল না, যত পাখি ছিল উড়ে গেছিল। কিন্তু সেখানে একজোড়া তোতা ছিল যে ডিম পেড়েছিল, আর ডিমে এতদিন তা দিয়ে সবে ডিমটা ফাটার সময় হয়েছে। সেই সময় তোতা কি হয়েছে? উড়ে গেছে। আর মহাদেব যখন কথা কীর্তন করবে, ওই ডিম ফুটে একটা বাচ্চা বেরিয়ে গেছে।
আর সে দেখছে এই দিব্য পরিবেশ, যেখানে মহাদেব ব্যাসাসনে, মাতা পার্বতী শ্রোতারূপে। তখন মহাদেব বলছে, দেখো দেবী, এই কৃষ্ণ কথা যখন আমার পঞ্চমুখ দিয়ে কীর্তন করি, আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। তাই আমি যখন এই কৃষ্ণ কথা, এই ভাগবত কথা কীর্তন করব, তখন কখনো কখনো আমি সমাধিতে চলে যাব। কিন্তু আমি বুঝবো কি করে তুমি শ্রবণ করছো? কারণ দেখুন, কেউ যখন কোনো কথা বলে, ভালো শ্রোতা থাকা যায়। আজ সুখদেব প্রভুর কথা সার্থক হয়েছে, কারণ পরীক্ষিতের মতো শ্রোতা ছিল। তাই মহাদেব বলল, দেবী তুমি হাসামি বলে আমাকে জানান দেবে যে তুমি শুনছো আর আমি কথা কীর্তন করব। তা মহাদেব যথারীতি কৃষ্ণ কথা, ভাগবত কথা বলছে আর মাতা পার্বতী শ্রবণ করছে। কিন্তু আজ কথার মাঝে এক অঘটন ঘটে গেল। মায়ের নয়নে নিদ্রা চলে আসলো। নিদ্রা দেবী দ্বারা মা ভগবতী অন্নপূর্ণা আক্রান্ত হয়ে গেল। কি করে সম্ভব? আচার্যরা বলছে, কি করে সম্ভব? যিনি মা ভগবতী, তাকে কি করে নিদ্রা দেবী আক্রান্ত করলো? আচার্যরা ব্যাখ্যা করছে, কারণ একবার মা ভগবতীর কৃষ্ণের চরণে অপরাধ হয়ে গেছিল। অপরাধটা কি? যখন ভগবান শ্রী রামচন্দ্র রূপে এসেছেন, তখন মা সীতা যখন হরণ হয়েছে, তখন রাম কি করছিলেন? কান্না করছে। রামচন্দ্র এত কান্না করছে, এত বিরহ যন্ত্রণায় কাতর। মা সতী মহাদেবকে বলছেন, প্রভু, যিনি পরম ব্রহ্ম, সে ভগবান একজন স্ত্রী, যেটা মায়ার জগৎ, তার বিরহে কান্না করছে, এ কেমন? সেই দিনই অপরাধ হয়ে গেছে। তা মহাদেব তখন মা সতীকে বলেছিল, পার্বতীকে বলেছিল, ঠিক আছে দেবী, তুমি গিয়ে দেখো। আর মা ভগবতী কি করেছিল? সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে এসেছিল। এই তো আমি এসেছি, কিন্তু রামচন্দ্র একবার তাকায়নি। শ্রী রামচন্দ্র একবার তাকায়নি। আরে তিনি তো সব জানেন, এই জগৎ কল্যাণের জন্য তিনি লীলাবিলাস করছেন। তিনি তো লীলা পুরুষোত্তম, যা মহাদেব জানতো, মাতা পার্বতী জানতো না। যখন ওইভাবে সীতারূপে সতী এসেছে, ভগবতী এসেছে, রামচন্দ্র একবার তাকায়নি। বরং শ্রী রামচন্দ্র বলল, দেবী, পরপুরুষ কটাক্ষ করেছিল, পরপুরুষের সামনে কি ভগবতীকে আসা মানায়? রামচন্দ্র হলো সম্পর্কে ভগবতী ভ্রাতা হয়, কিন্তু পুরুষ তো একটু কটাক্ষই করেছিল। এই কথা শুনে মা সতী কান্না করতে করতে, কি বড় ভুল করেছি, চলে গেছিল মহাদেবের কাছে। আমি বড় ভুল করে ফেলেছি ভগবানের চরণে। বুঝে গেছিল যে ইনি সেই পরম ব্রহ্ম, কাকে পরীক্ষা করতে আমি এসেছিলাম। ওই সেই দিন অপরাধ হয়ে গেছিল ভগবানের চরণে। তাই আজ যখন ভগবানের কথা শ্রবণ করতে গেছে, তখন নিদ্রা দেবী আক্রান্ত করেছে। তাই দেখবেন, যদি কৃষ্ণের চরণে অপরাধ থাকে না, তাহলে ভাগবত কথা সবসময় শ্রবণ করা যায় না, ঘুম আসে। তাই ঘুম আসলেও সেই নিদ্রা দেবীকে যুদ্ধে পরাজয় করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কৃষ্ণ বড় না নিদ্রা দেবী বড়, এই প্রশ্ন করতে হবে ঘুম আসলে। তাই মা ভগবতী, পার্বতী যাই বলেন, তার নানা নাম, তিনি নিদ্রায় আক্রান্ত হয়েছেন। আর মহাদেবকে যতক্ষণ হাসামি বলছেন, আর বলছে না, তখন ওই পাখিটি, যে পাখিটি ডিম থেকে ফুটে এই কথা শ্রবণ করছে, ও ভাবছে এবার তো কথা বন্ধ হয়ে যাবে, এবার আমার কি হবে। আর তোতা পাখি তো খুব সহজেই কথা শিখে যায়, তোতা। আর ওই হাসামিটা ভালো করে শিখে গেছে। মা পার্বতী ঘুমিয়ে রয়েছে, ও কি করছে? পক্সি দিচ্ছে, একেবারে পক্সি দিয়া হাসামি করছে। আর মহাদেব সমস্ত ভাগবত কথা বললো, মাতা পার্বতীর আর শ্রবণ করা হলো না, ওই সুখ পাখিটা শ্রবণ করে ফেললো। ওই হলো সুখ পাখি। আর যখন মহাদেব দেখেছে যে মা পার্বতী ঘুমিয়ে রয়েছে, তাহলে হাসামি কে করছে, মহাদেব ধ্যানে চলে গেল, বুঝতে পারলো
এক পাখি। মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে তাকে ত্রিশূল নিক্ষেপ করলো, আর সেই পাখি সব জায়গায় উড়ে যাচ্ছে, আর পিছনে মহাদেব ত্রিশূল নিয়ে, আজ তোকে হত্যা করব। সমস্ত ব্রহ্মাণ্ড ওই পাখি ঘুরছে তার প্রাণ বাঁচাবার জন্য, আর মহাদেব রুদ্রমূর্তি, রুদ্র তার নাম, এক নাম, আবার তিনি ভোলানাথ, আবার তিনি আশুতোষ। মহাদেবের কৃপা বড়ই অদ্ভুত। আজ তিনি রুদ্র রূপ নিয়ে এমন ভাবে পাখির পিছনে ছুটছে, পাখি এবার আর কোন লোকে গিয়ে 14 লোকে কোথাও গিয়ে প্রাণ বাঁচাতে না পেরে এই পৃথিবীতে এসেছে। আর তখন এই ব্যাসদেবের স্ত্রী তুলসী তলায় জল দান করছিল, আর যেই মুখটা হা করেছে, পাখিটা কি করেছে, মুখের মধ্যে প্রবেশ করেছে। আর মহাদেব এসে ব্যাসদেবের স্ত্রীকে হত্যা করবে। সাথে সাথে ব্যাসদেব বলছে, মহাদেব এটা কি করছেন আপনি? শেষে ব্রাহ্মণী হত্যা করবেন? আপনি অপেক্ষা করুন, আপনি দেবাদেবী, আপনাকে এটা মানায়? মহাদেব রাগ সংবরণ করে, তাই তো এক্ষুনি তো ভুল হয়ে যাচ্ছিল, এই তাই বলে ক্রোধ সংবরণ করতে হয়। আজ মহাদেব দেখুন, এগুলো শিক্ষা। মহাদেব আজ রাগের মাথায় কি করে ফেলছিল, ব্রাহ্মণ পত্নীকে হত্যা করে ফেলছিল। তাহলে কি হতো, মহা পাপ মহাদেব হলো তাকে গ্রাস করত। মহাদেব দাঁড়িয়ে গেল, ত্রিশূল নিয়ে বসলো, ঠিক আছে 1 বছর পর তো প্রসব হবে, তখন আমি ওকে হত্যা করব। আর সেই সুখ পাখি যে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, সে দেখছে মহাদেব বসে রয়েছে, সে আর ভয়ে বেরোয় না। 1 বছর যায়, 2 বছর যায়, 10 বছর, এই করতে করতে 16 বছর হয়ে গেছে। মায়ের গর্ভ বড় হয়ে গেছে, সন্তান গর্ভ থেকে কথা বলে। মাঝে কি হয়েছে, মহাদেব কৈলাস ছাড়া, কৈলাসে হাহাকার পড়ে গেছে। মাতা পার্বতী এসে মহাদেবকে বলছে, দেবী আপনি, দেবী এসে বলছে, মহাদেব চলুন। মহাদেব ব্যাসদেবকে বলছে, ব্যাস কি হবে? ব্যাসদেব তখন মহাদেবকে বললেন, প্রভু আপনি তো আপনার নিজের জালেই ফেসে গেছে, আপনি বলুন আপনার কথা আর আপনি কি কখনো অভিন্ন হন? মহাদেব বলছে, না, আমি আমার কথা কখনো নড়চড় করতে পারি না, তাই যদি না করতে পারে, আপনি তো বলেছিলেন মাতা পার্বতীকে যে ভাগবত কথা শ্রবণ করবে সে অমর হয়ে যাবে, তাহলে এই পাখিটি তো অমর হয়ে গেছে, আপনি কি করে তাকে হত্যা করবেন? মহাদেব দেখলো, সত্যি তো আমি আমার জালে ফেসে গেছি। আর সময়ের সাথে সাথে কি হয়, রাগ কমে যায়। তাই আচার্যরা বলছে, যদি কখনো রাগ হয়, ক্রোধ হয়, রাগটাকে সংবরণ করে সেই স্থান ত্যাগ করতে হবে, একটু সময় অপেক্ষা করতে হবে, আপনার নিজেরই মনে হবে আমি ভালো কাজ করেছি। যদি রাগের মুহূর্তে থাকতাম, তখন কি বলে ফেলতাম, নিজেরই হুঁশ থাকতো না। কিন্তু সেটা যদি পরের দিন ভাবেন, তাহলে নিজেকে বড় লজ্জা থেকে দূরে সরাতে পারবেন। সেদিন বুঝতে পারবেন যে আমি রাগ করে, ক্রোধ করে কিছু বলিনি, এটা আমার পরম সৌভাগ্য। তা আজ মহাদেবেরও সময়ের সাথে রাগ কমে গেছে, মহাদেব কৈলাসে চলে গেছে, কিন্তু ওই সন্তান বেরোচ্ছে না, 16 বছর হয়ে গেছে। ব্যাসদেব বলছে, এখন তো মহাদেব নাই, তুই বেরোচ্ছ না কেন? কি বলে সেই সন্তান জানেন? পিতা, এই জগৎটা মায়া, এই জগৎটা সব কৃষ্ণের মায়া, আমি বেরোলেই আমাকে মায়া গ্রাস করবে, তাই আমি এই মায়ার সংসারে আসবো না। এই সেই সুখদেব। তখন ব্যাসদেব কোনো উপায় না থেকে ভগবান শ্রী হরির কাছে গেছে, প্রভু কি হবে, আমার স্ত্রী তো মায়ের গর্ভ এত বড় হয়ে গেছে, 16 বছরের সন্তান, মায়ের খুব কষ্ট হচ্ছে, স্ত্রীর কষ্ট আর ব্যাসদেব সহ্য করতে পারছে, কি হবে প্রভু? তখন ভগবান শ্রীহরি সাক্ষাৎ এসে সেই সন্তানের সাথে কথা বলছে, সুখ দেখো তোমার মায়ের কষ্ট হচ্ছে, তুমি আসো। সেই একই কথা, প্রভু আমি জানি এই জগৎ আপনার ত্রিগুণের মধ্যে, আপনার সমস্ত মায়া, এই মায়ার মধ্যে আমি বেরোবো না। তখন ভগবান বলল, ঠিক আছে, আমি আমার মাকে কিছু মুহূর্তের জন্য স্তব্ধ করে দেবো, যখন তুমি প্রসব হবে, এবার তো তুমি তোমার মাকে এই প্রসব যন্ত্রণা থেকে মুক্ত দাও। তখন সেই সুখদেব প্রভু ভূমিষ্ঠ হয়েছিল। আর ভূমিষ্ঠ হয়ে কি করেছিল,
ভূমিষ্ঠ হয়ে একবারে পিতার দিকে, মায়ের দিকে, পরিবারের দিকে, সংসারের দিকে, গৃহের দিকে তাকায়নি, সোজা জঙ্গলের দিকে যাচ্ছে। আর পিছনে ব্যাসদেব পুত্র 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 করে পিছনে ব্যাসদেব দৌড়চ্ছে, কিন্তু পুত্র তো শোনে না। ব্যাসদেব এক অদ্ভুত ঘটনা দেখলেন কি, যখন সুখদেব যাচ্ছে এক সরোবরে সমস্ত রমণীরা বিবস্ত্র হয়ে স্নান করছিল। ব্যাসদেব দেখলেন তার পুত্র সেই সরোবরের পাশ দিয়ে, রমণীদের পাশ দিয়ে চলে গেল, কিন্তু তারা কোনো সারা শব্দ করলো না। আর যখন পিছন পিছন ব্যাসদেব আসছে, ওই ব্যাসদেবকে দেখে তারা এত লজ্জিত হয়ে তাড়াতাড়ি তাদের বস্ত্র পরলো, তাদের লজ্জা নিবারণ করছে। ব্যাসদেব থমকে গেলেন, এটা কি হলো? ব্যাসদেব সেই রমণীদের প্রশ্ন করেছিল, হে দেবীরা, আমি বৃদ্ধ, আমার যৌবন চলে গেছে, আর আমার পুত্র 16 বৎসরীয় যুবক, তোমরা তাকে দেখে লজ্জিত হলে না, আমাকে দেখে লজ্জা নিবারণ করছো। তখন সেই রমণীরা বলল, হে ব্যাসদেব, হতে পারে আপনি বৃদ্ধ হয়েছেন, কিন্তু আপনার মনে এখনো কামনা বাসনা আছে, এখন আপনি সংসারে আছেন, কিন্তু আপনার পুত্র 16 বছরের যুবক হলেও তার মধ্যে কোনো কামনা বাসনা নাই, কামরূপ বৃষ তাকে গ্রাস করতে পারেনি, তাই তাকে দেখে আমরা লজ্জিত হই নাই, তারা সে আমাদের সন্তানের মতো। তাহলে সেই সুখদেব প্রভুর শ্রীমুক্তিকে এই হরি কথা, এই ভাগবত কথা শ্রবণ করলে পরীক্ষিত। তারা বুঝতে পারলেন পরীক্ষিত অভিশপ্ত হয়েছিল না আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল? কি হয়েছিল? হরি।